আমাকে তাড়াতাড়ি পুকুরে ফেলে দে, চট জলদি স্নানটা সেরে নেই। ওরে স্নান করবো রে, শ্বশুর বাড়িতে যাবো রে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এই এক, এই দুই, এই তিন। জপাক। ওরে বাবা রে, ওরে বাবা, পুড়ে গেল রে, পুড়ে গেল। উহুহুহুহু। কিরে ফিসকে, কেসটা কি হলো রে? মিষ্টি বেটা পুকুর থেকে উঠে ভোদুর দিল কেন? পটে চেপেছে নাকি? উহু, বাবা রে, কি জ্বলছে রে। উহুহুহুহু। মিসকে, তোর শরীর এভাবে পুড়লো কি করে? আহারে, শরীরের এমন কোনো জায়গা নেই যে পোড়া বাদ যায়নি। পুকুরের জলে স্নান করতে গিয়ে গো ডাক্তার বাবু, পুকুরের জলে স্নান করতে গিয়ে এত কড়া রোদে পুকুরের জল যা গরম হয়েছে, যেই না জলে নেমেছি গরম তেলের মতো ভেজেছি। উহুহুহুহু। বনে যা গরম পড়েছে, এমন তো হওয়ারই কথা। যাক, পুরো শরীরে ওষুধ লাগিয়ে দিয়েছি, এবার ব্যান্ডেজ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেরে যাবে। উফ, বুঝতে পারছি নে। আজ মিনছে বাড়িতে এলে ফ্রাই প্যান দিয়ে কোন কানে কেলানি দিব, পিছনে নাকি সামনে, কিছু বুঝতে পারছি নে। নতুন ফ্রাই প্যান কিনেছি, স্বামীকে না খেলিয়ে তো আর রান্না করতে পারবো নে। বউ, ও বউ গো। ভূত! হুস হুস হুস! কে তোর বউ? হ্যাঁ, আমি কোনো ভূতের বউ নই। হুস হুস! ওরে বউ, আমি তোমার স্বামী, ভূত নয় গো। এই গরমে পুকুরের জলে স্নান করতে গিয়ে জলের তাপে শরীর পুড়ে গেছে। হ্যাঁ, কি বলছো গো? চলো চলো, ঘরে চলো। দাও বউ গো, তাড়াতাড়ি ফাইনাল লাইনটা দাও, এমন গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যা, কারেন্টে চলে গেল। হায় হায় রে, একে তো গরমের জ্বালা, তার উপর কারেন্টের জ্বালা। পাগল হয়ে যাবো রে, আমি পাগল হয়ে যাবো। করছো কি? হায় হায় রে, গরমে জ্বালায় স্বামী আমার পাগল হয়ে গেছে। থামো থামো, এই গো, আমার বাবার বাড়ি থেকে একবার ঘুরে এসো তো, বাবা তোমাকে ডেকেছে। এই নাও, বাইরে যা রোদ, ছাতাটা নিয়ে যাও। শ্বশুর আব্বা নিশ্চয়ই খাবার দাবারের ব্যবস্থা করেছে, তাই তো জামাইয়ের ডাক পড়েছে। দাও দাও, ছাতাটা দাও, শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরেই আসি, কি বলো? ইনি বাবারে বাবা, রোদের কি তেজ রে, মায়েরি আমার ছাতাটাই পুড়ে দিল। নিকুচি করেছে শ্বশুর বাড়ি, এই রোদে আমি এক পাও ঘর থেকে বের হব না। রাতের বেলা শ্বশুর বাড়িতে যাব, যাই যাই, ঘরে গিয়ে শুয়ে থাকি। হায় হায় রে, আবার কারেন্ট গেল। সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, রাতে কারেন্ট থাকে না, শুধু থাকে না আর থাকে না। শালা কারেন্টের জীবনে যাওয়া ছাড়া কি আসার কোনো নিয়ম নেই? ওরে গরম রে গরম। যাক বাবা, রাতের বেলা একটু গরমটা কম। যাই, শ্বশুর বাড়িতে যাই, মিষ্টির হাঁড়িটা কোনো মতে রেখে যা গিলবো না। শাশুড়ি মা যা রান্না করে না, উফ জব্বর। আরে আরে জামাই বাবাজি এসেছো, আসো বাবাজি, বুকে আসো। আরে আরে, হচ্ছেটা কি? আরে আরে, বাবা জীবন, শাশুড়িকে তো জড়িয়ে ধরতে বলিনি, তুমি ভুল সিগন্যালে কানেক্ট করেছো। আমি এইখানে। ইরে মাইরি, কেস খেয়েছি রে। হায় হায়, হারামজাদা যাওয়ার আর সময় পেলি না। এই লজ্জা আমি এবার ঢাকি কি করে? লজ্জা লজ্জা। ও বাবাজি, লজ্জা পেও না, ফিরে এসো ফিরে এসো। অমন একটু আধটু ভুল সিগন্যালে কানেক্ট হলে কোনো সমস্যা নেই। আমারও এমন ভুল সিগন্যালে কত কানেক্ট হয়েছিল। ও বাবা জীবন, ফিরে এসো বাবা। আরে আরে, কি হয়েছে মদন কাকু, কার পিছনে এমন ছুটছো? শুনবে কি হয়েছে, শোনো তাহলে।
আজ জামাই আছে আমার বাড়ি বইও কষি কোলাকুলি করি হারামজাদা কারেন্ট গেছে পকাত করি। তারপর আরে মদন কাকু, প্রতি ঘরে ঘরে এগুলা হয়, সন্ধ্যা হইলে কারেন্ট যায়, অন্ধকারে হারকিন খোঁজার তাল। হায় হায় রে, কি জ্বালা শুরু হয়েছে রে। আচ্ছা বাঘ ভাতিজা, পরে কথা হবে। যাই জামাইকে ধরে নিয়ে আসি। জামাই, ও বাবা জীবন। উফ বাবা, কি গরম। বউ, ও বউ, ঘরের ফ্যানটা চালু করে দাও তো। আমি হাত মুখ ধুয়ে আসছি, ফ্যানের বাতাস খাবো, ঠান্ডা ঠান্ডা কুল কুল। মরণ, 3 ঘন্টা থেকে কারেন্ট নেই আর মিছে নাকি ফ্যানের বাতাস খাবে। এই নাও ঠান্ডা জল খাও, ফ্যানের বাতাসে তো শরীর ঠান্ডা করতে পারবে না, শরীরের ভিতরটা ঠান্ডা করে নাও। না, এই কারেন্টের একটা ব্যবস্থা করতেই হবে। কারেন্টের অফিসে ফোন দিবে এক্ষুনি। হ্যালো, কারেন্টের অফিসার ফিসকে কলিং। আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, যখন তখন শুধু কারেন্ট যায়। এক্ষুনি কারেন্ট দিন বলছি। এমনি তো গরমের জ্বালা, তার উপর আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ না না, এখন কারেন্ট দেওয়া যাবে না। মাথা খারাপ নাকি? 5 বছর পর এই বনে ঘূর্ণিঝড় হবে, তাই আমরা কারেন্ট বন্ধ করে রেখেছি। ওকে বাই। আরামজাদা ফোন রেখে দিল। কারেন্ট দিবি না, তোর বাপ কারেন্ট দিবে। দাঁড়া বেটা। হ্যালো বেবি। না না, আজ তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। যদি কথা না বলো তবে বনে আমি কিছুতেই কারেন্ট সাপ্লাই দিব না। তখন বুঝবে মজা, 14 গোষ্ঠী নিয়ে কিভাবে গরমে দাপাদাপি করো। ইরে মাইরি, আরামজাদা, গার্লফ্রেন্ডের চক্করে তুই কারেন্ট বন্ধ করে দিয়েছিস আর বলছিস 5 বছর পর ঝড় আসবে বনে। বনে 5 বছর পর ঝড় আসবে কিনা জানি না, তবে এখানে যে এখন ঝড় বইবে তা আমি জানি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম গো। ওরে বাবা রে, ওরে বাবা। বউ, এই সময় কারেন্ট আছে, চলো চলো ঘুমিয়ে পড়ি। কারেন্ট গেলে আর ঘুম হবে না, মশা আর গরম সব একসাথে ঝাঁপিয়ে পড়বে। মাইরি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইরি মাইরি, আবার এই কারেন্ট বেটা গেল। কারেন্টের লোককে কেলানি দিয়ে এসেও দেখছে লাভ নেই। জীবনে সুখ নেই রে, জীবনে সুখ নেই। ওগো, গরমে তো আর বাঁচি নে। চলো চলো, বালিশ নিয়ে বাইরে আঙ্গিনা গিয়ে ঘুমাই। হ্যাঁ চলো চলো, শান্তি নাই রে, শান্তি নাই। বউ, কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে, চলো চলো ঘরে চলো। ইরে মাইরি, আরামজাদা কারেন্ট আবার গেল। এসব তামাশা আর ভালোই লাগে না। চলো বাইরে চলো আবার। দয়াল, আমাকে উঠিয়ে নাও। সহ্য হয় না দয়াল, আর সহ্য হয় না। এই কারেন্টের জ্বালা আর সহ্য হয় না রে। হায় হায় রে, স্বামীটা কারেন্টের জ্বালায় পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। রাত যত গভীর হবে আমার চুরির মজা তত বাড়বে। পা ফেলবো সাবধানে, চুরি করব গোপনে। এই এই, কে রে, কে কে তুই? আমার ঘরে এত রাতে কি করতে এসেছিস? হ্যাঁ আরে আরামজাদা, ও চোর রে চোর। চোর কি নিজের মুখে বলবে যে এত রাতে আমি আপনার ঘরে চুরি করতে এসেছি? কোনো দিকে না তাকিয়ে সোজা লাঠি দিয়ে ওর মাথায় গিয়ে 2টো বাড়ি মারো, যাও। ইরি মারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। আমার মাথাটা ফেটে গেল রে, ওরে বাবা রে। এ কি বাগিনী মামি, আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমি তো চোরকে মারতে গিয়েছিলাম। হারামজাদা, তোর বাড়িতে লবণ চাইতে এসেছিলুম আর তুই আমার মাথা ফাটিয়ে দিলি। দাঁড়া বেটা, আজ তোর মাথা আমি ফাটিয়ে দিব। আরে বাগিনী মামি, ছেড়ে দাও ছেড়ে দাও। অন্ধকারের কারণে তোমাকে দেখতে পারিনি, আর আসবোই না কোনোদিন তোদের বাড়িতে।
বন্ধুরা তোমরাই বলো তো, এই রাত দুপুরে কে লবণ চাইতে আসে? উফ, কি মারটাই না মারলো, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়েছে। হায় হায় রে। গাইমা গাইমা হইতাছি কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা এখন বলি ফ্যানচার ফ্যানচার। ওরে বাবা রে, কোমর টুট গায়া রে, আরামজাদা কারেন্ট পটি করতেও দিবি না আমাকে। উরি বাবা রে, উরি বাবা, না না আর সহ্য করা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। মাইরি হ্যাঁ গো, কোথায় যাচ্ছ এমন বস্তা ঘাড়ে নিয়ে? কারেন্টের অফিস থেকে কারেন্ট চুরি করতে যাচ্ছি। আর এত যাওয়া আসা কেন? হ্যাঁ, এবার কারেন্টকে এনে বাড়িতে বসিয়ে রাখবো। হ্যাঁ গো, তুমি কি পাগল হলে? কারেন্টকে চুরি করা যায় নাকি? হ্যাঁ, দাঁড়াও গো দাঁড়াও। অফিসে কেউ নেই, এই সুযোগে কারেন্ট চুরি করে নিয়ে যাব। বেটা কারেন্ট, তারপর দেখবো তুই আমার বাড়ি থেকে কিভাবে পালাস। এই মিটারেই বুঝি কারেন্ট আছে। যাই যাই, মিটারটাকেই বস্তায় ঢুকিয়ে নিয়ে যাই। আরে দাদা, আপনি রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছেন কেন? ওইদিকে আমার স্বামী আরে কাণ্ড করে বসে আছে। কারেন্টের অফিসে কারেন্ট চুরি করার জন্য গেছে। কি ডেঞ্জারাস কথা, কারেন্ট আবার চুরি করা যায় নাকি? চলুন চলুন দেখি গিয়ে। আপনার স্বামীকে তো কারেন্ট শক করেছে, যতক্ষণ না মিটারটা ছাড়ছে ততক্ষণ বাসপেটা করতে হবে। এই মার্কা বলো, মার্কাটারি। এই শ্বশুর বাড়ি যাবো রে, পালা পালা খাবো রে, অনেক অনেক দিন শ্বশুর বাড়ি আমি কিন্তু থাকবো রে। হেই শ্বশুর বাড়ি যাবো রে, ভালো ভালো খাবো রে। আরে আরে বউ, এত ধীরে হাঁটছো কেন? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি হাঁটতে পারবো নে, তুমি জানো নে আমি সকালে কিছু না খেলে হাঁটতে পারি নে। কত করে বললুম রান্না করে খেয়ে দে বেরোই, আর তুমি তো আমাকে রান্না করতে দিলে নে। আরে বউ, বাড়িতে রান্না করলে শ্বশুর বাড়ির খাবার কে খাবে বলো? বাড়ির খাবারে কোনো মজা নেই, যত মজা শ্বশুর বাড়ির খাবারে। আহ, সেই স্বাদ, ভাবতেই কেমন জিভে জল চলে আসছে। চলো চলো বউ, আর দেরি নয়। আমি আর এক পাও হাঁটতে পারবো নে, আমাকে কোলে তুলে নাও। নো মানে না, তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো না। মাইরি তাহলে শ্বশুরের বেটা, আমাকে কোলে নিবি নে? আমি যাবই না শ্বশুর বাড়ি, আমি না গেলে তুইও যেতে পারবি নে। মাইরি করে বলছি বউ, এমন জেদ করো না। চলো, তোমাকে কোলে করে নিয়ে যাবো। মাই ডিয়ার হাজবেন্ড, তুমি অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছ, তাও আবার খালি হাতে। তাই বলছি কি, একটু মিষ্টি টিষ্টি কিনে নাও নে গো। তুমি তো ঠিক কথাই বলেছো, কিন্তু এইমাত্র রাস্তায় কি নিবো বলো তো? এই তরমুজ আছে, তরমুজ, পাকা পাকা তরমুজ, বড় বড় তরমুজ। এসো এসো, যারা যারা তরমুজ নিবে তারা তারা এসো। এই চলো চলো, তরমুজ। বউ, তুমি একটু এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। দাদা, তরমুজ কত করে? একটা তরমুজ 100 টাকা। মাত্র 100 টাকা? তাহলে আমাকে দুটো দাও, আর এই নাও টাকা। চি 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 চি, তুমি এতদিন পর শ্বশুর বাড়ি যাবে, এই দুটো তরমুজ নে। চি, বনের পশুরা দেখলে কি বলবে? বাপের বাড়ি যাওয়ার আগেই লজ্জায় আমার নাক কেটে যাচ্ছে। ইরি মাইরি, বউ এসব বলতে নেই। এত বড় বড় তরমুজ আমার মাদার ইন ল আর ফাদার ইন ল তাদের বাপের জন্য দেখেনি। বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো, আমার খিদা পেয়েছে। মাই ডিয়ার মাদার ইন ল, আমরা এসে পড়েছি। দেখুন, তরমুজ দেখে শাশুড়ি মা মনে হয় অনেক খুশি হয়েছে। মিসকে দেখ দেখ, তোর শাশুড়ি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তরমুজের দিকে। মাইরি, কতদিন পর বড় জামাই এসেছে, তবু আবার তরমুজ নে। ছ্যা 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 ছ্যা, দেখি বাকি দুটো কি নিয়ে আসে। কি ব্যাপার মা, কি বিড়বিড় করছো? কিছু না রে মা, যা জামাইকে নিয়ে ঘরে যা। জামাই বাবা, একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে নাও। মা বাবা, এদিকে এসো। কোথায় তোমরা? আমরা এসে পড়েছি। ও মা, বাইরে এসো। ইরি মাইরি, এই শালারাও তরমুজ এনেছে। কোথায় ভেবেছিলাম এরা মিষ্টি দই পায়েস আনবে আর আমি বসে বসে খাবো, তা না, এরাও তরমুজ হাতে হাজির।
মন চাচ্ছে শালাদের কেলিয়ে তাড়িয়ে দে। মা, দাঁড়িয়ে আছো যে? তুমি তোমার জামাইদের দেখে খুশি হওনি নাকি? খুশি মানে অনেক খুশি হয়েছি, আরো বেশি খুশি তরমুজ দেখে হয়েছি। আয় আয়, জামাইদের নিয়ে ঘরে আয়, আমি জামাইদের নাস্তার ব্যবস্থা করছি। শাশুড়ি মা, আমি না বাড়ি থেকে না খেয়ে এসেছি, তাই বলি কি নাস্তাগুলো একটু স্পেশাল আইটেমের হলে ভালো হতো। হ্যাঁ বাবা, স্পেশাল আইটেমই করব, তোমরা চিন্তা করো নে। তোমরা গিয়ে বসো, স্পেশাল আইটেম না ছাই রেখেছি তোদের জন্য আরামজাদা। তরমুজ নিয়ে এসেছিস, মিষ্টি মাছ মাংস না নিয়ে তরমুজ নিয়ে এসেছিস। এবার দেখ আমি তোদের কি করে জামাই আদর করি। আচ্ছা মিসকে দাদা, তোমার তরমুজ দুটো কত টাকা হয়েছে? তরমুজ তো আমি দেশে কিনিনি, অনেক দামি আর অনেক স্পেশাল আমার তরমুজ দুটো। দাদা, তুমি এত স্পেশাল তরমুজ কোথা থেকে কিনেছো? অনলাইন থেকে অর্ডার করেছিলাম রে ছোট। তোদের গুলো কত দিয়ে কিনেছিস? না মানে আমরা আসার পথে তরমুজ চুরি করে এনেছি, এটা কিছুতেই বলা যাবে না। কি হলো বল? কিছু না দাদা, ওই তুমি যত করে এনেছো আমরা তত করে এনেছি। ও আচ্ছা আচ্ছা। এ নাও বাবারা, কত কষ্ট করে তরমুজ নিয়ে এসেছো। যাও একটু মিষ্টি মুখ করো প্রথমে, পরে তোমাদের খেতে দিচ্ছি। শ্বশুর বাড়িতে কেউ তরমুজ দিয়ে মিষ্টি মুখ করে এই প্রথম দেখলাম। আরে মন খারাপ করিস না, খেয়ে নে, এরপরে খাবার দিবে শুনলি না? মনে হয় মাদার ইন ল বিরিয়ানি মাংস রান্না করেছে। উফ, কতদিন যে এসব খাই না। নে নে, খাওয়া শুরু কর। তুমি যখন বড় হয়ে বলছো তখন না খেয়ে আর উপায় নেই তো। এই নাও বাবারা, এগুলো অন্য আরেকটা তরমুজ। নাও নাও, খেয়ে নাও, চটপট খেয়ে নাও। বাবারা এই নাও, এই তরমুজটা তোমাদের শ্বশুর এনেছে, খেয়ে দেখো তো মিষ্টি আছে কিনে। না মানে শাশুড়ি মা। আরে ছোট জামাই, কি মানে করছো? এইটুকু খেতে পারবে নে? তোমাদের মতো বয়সে আমি একসাথে 50টা তরমুজ খেতুম, বুঝেছো? না মানে না করে খেয়ে নাও বাবা, খেয়ে নাও, লজ্জা করো নে। নাও নাও, খেয়ে নাও। বাহ জামাইরা, তোমাদের মনে হয় তরমুজ অনেক পছন্দ তাই নে? দাঁড়াও, আরো 2-3 প্লেট নিয়ে আসি। না মানে শাশুড়ি মা, দাদারা, আমি আর খেতে পারবো না, আমার পেট ফেটে যাচ্ছে। আর আমার তো বমি হতে যাচ্ছে। ওরে তোরা থাম থাম, আমার যে পেট ব্যথা করছে। ইয়ে মানে করে চল এখান থেকে কেটে পড়ি। কেটে পড়েছে হারামজাদারা, মাত্র তো শুরু। এবার দেখ আমি কি কি করি তোদের সাথে। ওরে বাপরে, ওরে বউরে, গেল রে আমার পেট গেল। পায়খানাতে যেতে হবে। এই সর সামন থেকে সর। ওরে ভাইজান, তাড়াতাড়ি বেরিয়ে যান, পটি করার জন্য আমাদের বেরিয়ে যাচ্ছে প্রাণ। ওরে ভাইজান। ওরে দাদা ও খালা, দরজা বন্ধ করে রেখো না, আর বাইরে আমরা দাঁড়িয়ে আছি, পটি করতে পারি না আর। ও দাদা ও খালা, খোলো দরজা খোলো, বন্ধ রেখো না আর, বাইরে আমরা দাঁড়িয়ে আছি, পটি রুখতে পারি না আর। ওরে প্রাণের ছোট ভাইরা রে, আমার এখনো হয়নি, তোরা অন্য উপায় অবলম্বন কর। বেরিয়ে গেল, এই গেল, আর উপায় নেই, চল জঙ্গলে। ইরে মাইরি, শাশুড়ি, এগুলো কি লাল লাল? দেখো তো, এগুলো চা মনে হচ্ছে না? চা নয় বাবা, এগুলো চা নয়, এগুলো হলো তরমুজের জুস। ওরে বাবারে বাবা, আবার ওই তরমুজ, চাইলাম চা আর আসলো জুস। এই আসতে বল গাধা, বেশি কথা না বলে খেয়ে নে চুপচাপ, নয়তো পরে বিরিয়ানি পোলাও পাবি না। ইয়ে মানে শাশুড়ি মা, সমস্যা নেই, আমরা এটাকে চা বলে খেয়ে নিব। এই নে, খাওয়া শুরু কর। এই খেতে তো বসেছি, আবারও তরমুজের কোনো রেসিপি আসবে না তো? দাদা, না আসার তো কোনো কারণ দেখছি না, তবে আসার 100% গ্যারান্টি আছে। বল্টু ঠিকই বলেছে, দুদিন থেকে শাশুড়ি মা যা শুরু করেছে, বাবারে বাবা, একদম আমার পেটের 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক, একদম ঠিক বলেছিস তোরা। বাবারা তোমরা আমাকে ক্ষমা করে দিও। ইরে মাইরি, কি ব্যাপার শাশুড়ি মা, আপনি আবার কি অপরাধ করলেন যে ক্ষমা চাচ্ছেন? বাবারা তোমাদের জন্য একটা আস্ত মুরগি রেখেছিল যে জবাই করে খাওয়াবো,
কিন্তু আজ সকালে সেই মুরগিটাকে কে যেন চুরি করেছে। কত খোঁজাখুঁজি করলুম কিন্তু পেলুম নে। আহারে, মুরগিটা থাকলে ভালোই হতো। হ্যাঁ বাবা, ভালোই হতো। সে দুঃখে আমি তোমাদের জন্য তরমুজের খিচুড়ি আর তরমুজের ভালো রান্না করে রেখেছি। খেয়ে নাও, কষ্ট করে খেয়ে নাও। ইরে মাইরি, শালাই এখন ইচ্ছে করছে নিজে তরমুজের ভিতরে ঢুকে পড়ি। জীবনটা আমার তরমুজময় হয়ে গেল রে এই শ্বশুর বাড়িতে এসে। মাইরি, না জানি কোন দিন পিছন দিয়ে আজ তো এক তরমুজই বের হয়। থাকবোই না আর এই বাড়িতে। এসেছিলাম একটু ভালো মন্দ খেতে, তা না খাইয়ে সারা বেলা শুধু তরমুজ আর তরমুজ খেতে দেয়। হ্যাঁ রূপাটি না, তোরা থাকবি নাকি যাবি? না না দিদি, আর থাকবো নে, আমরা চলে যাব। রূপা দিদি চল চল, আমরা লাগেজ গোছানো শুরু করি। আর কখনো আসবো নি বাবার বাড়িতে। বিয়ে দিয়েই বাবা মা আমাদের পর করে দিয়েছে। স্বামী, হ্যাঁ স্বামী, কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। ফিসকি ডার্লিং, তাড়াতাড়ি আমার কাছে এসো। হ্যাঁ গো, শুনছো? আমি ডাকছি, কামি আর মাই গ্রোথ। ইরে মাইরি বউ, তুমি এমন লাগেজ হাতে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে? কোথায় আবার? বাড়িতে যাব। চলো, থাকবো না আর এখানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এখানে থেকে তরমুজ খেয়ে আর লাভ নেই। তাই নাকি? তোমরা যাও, আমরা যাব না। কিন্তু কেন? আমরা শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি, পোলাও, মাংস খেয়ে তবেই যাব। তার আগে এই বাড়ি থেকে এক পাও নড়বো না। মাইরি, কি ভেবেছে শাশুড়ি আমরা এত সহজে ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, মিসকে দাদা ঠিক বলেছে। থাকো তাহলে তোমরা। হ্যাঁ দিদি, চলো। জামাইরা, তোমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছো, তাই আমি তোমাদের একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। ইরে মাইরি, কি প্রতিযোগিতা ফাদার ইন ল? প্রতিযোগিতাটা হলো দৌড়ের। সবই বুঝলাম, কিন্তু যে প্রতিযোগিতায় জিতবে তাকে কি দিবেন পুরস্কার হিসেবে? আমাদের গাছের আগায় একটা লাল তরমুজ আছে, যে জিতবে তাকে ওই লাল তরমুজটা খেতে হবে। আর যারা জিতবে না তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসাবে সবুজ তরমুজ দেয়া হবে। বুঝেছো? চলো তবে প্রতিযোগিতা শুরু করি। আমি বাঁশি বাজানোর সাথে সাথেই তোমরা দৌড় দিবে, বুঝেছো? ইরে মাইরি, বেঁচে থাকলে আর শ্বশুর বাড়িতে আসবো না বউ, আমি আসছি। আমরা আর আসবো না, আমি চললাম আমার বাড়ির রাস্তায়। ওরে বাবারে, আমিও আর বাকি থাকবো কেন? আমিও চলে গেলাম। দেখলে তো বউ আমার বুদ্ধি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।